মেডি মাস্টার্সে সবাইকে আবারও স্বাগত। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রোজ অ্যান্ড কনস কি কি আছে। তা আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম, বর্তমানে পড়ি মুক্ত মেডিকেল কলেজ, এর আগে ছিলাম নটরডেম কলেজ। তা আমরা আগাই। তো প্রোজের ভিতরে সবার আগে যেটা সেটা হচ্ছে যে ফ্রি পড়ালেখা, ঠিক আছে। ডিগ্রিটা নিব, ফ্রিতে নিব। কারণ তুমি যদি সরকারিতে না পাও, তাহলে প্রাইভেটে যদি তুমি এমবিবিএস করতে চাও, তাহলে এককালীন 22 লক্ষ টাকা দিতে হবে। এরপরে মান্থলি 20-21 সেশনে যারা ছিল তাদের ক্ষেত্রে 8,000 টাকা ছিল মান্থলি। বাট এরপরেই 21-22 সেশন থেকে সেটা 10,000 টাকা হয়েছে পার মান্থ। তার মানে 10,000 টাকা পার মান্থ। এছাড়া তো তোমার হোস্টেল ফি আছে, যদি কেউ হোস্টেলে থাকতে চায়, যাতায়াতের খরচ আছে, একটা ব্যক্তিগত পার্সোনাল খরচ আছে, সো ওগুলোকে বাদ দিই এত টাকা খরচের হিসাব আসতেছে। তো কথা হচ্ছে যে এরপরে হচ্ছে কি আরেকটা যেটা প্রোস, মানে ফ্রি এডুকেশনের পাশাপাশি, সেটা হচ্ছে যে ইনকাম। কেউ যদি ঢাকার যেই চারটা আছে মেডিকেল, বাট চারটাতে চান্স মানে চারটার গুরুত্ব সমান না সত্যি বলতে, মানে টিউশনের মার্কেটে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি টার্গেট করতে হবে যেন ঢাকা মেডিকেল আসে। এটা হলে তো অনেক স্টুডেন্ট পড়ানো যাবে। আর সেটাও যদি সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে অন্তত সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। মুগদাতে আসলে সেরকম ভ্যালু নাই, মার্কেট ভ্যালুটা নাই। কিন্তু ঢাকাতে যদি কেউ টিউশন করতে চায়, তাহলে এই তিনটা মেডিকেলে পড়লে সে বেশ ভালো সুবিধা করতে পারবে। ঢাকার বাইরে আবার অত স্কোপ নাই। তো এই তিনটা তার জন্য সিরিয়াল কত হইতে হবে? 750-এর ভেতরে। 750-এর বাইরেও সম্ভব, কজ মাইগ্রেশনের কিছু ব্যাপার থাকে, বাট 750-এর ভিতরে যদি কেউ থাকে, তাহলে সে নিশ্চিতভাবে ঢাকার এই তিনটা মেডিকেলের ভিতরে থাকতে পারবে। মানে সরকারিতে থাকতে পারবে যদি পিছনের দিকে থাকে, কজ চয়েসের ব্যাপার আছে সেটা। বাট ঢাকা মেডিকেল সলিমুল্লাহটা সবচেয়ে বেশি ডিমান্ডিং। এবার সামাজিক স্বীকৃতি, এটা তো নতুন করে বলার কিছু নাই যে সরকারিতে পড়ে মানে সে খুব বড় কিছু হয়ে গেছে এক্সেট্রা। এবং আরেকটা প্রোজ হচ্ছে সেকেন্ড টাইমের সুযোগ আছে, ঠিক আছে। যে লাইক তুমি প্রথমবার প্রিপারেশন খারাপ হয়েছে, তুমি ভার্সিটিতে ভর্তি হয়ে থাকলা, পরবর্তীতে তুমি সেকেন্ড টাইমে বহুত চান্স পায়, এটা নতুন করে বলার কিছু নাই। আচ্ছা, আরো কিছু কথাবার্তা বলার আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রাইভেট এবং সরকারি ভিতরে পড়ালেখার কি গুণগত কোনো পার্থক্য আছে? থাকতে পারে, ঠিক। এই বিষয়ে আমি মানে মতামত দেওয়ার মতো যথেষ্ট এক্সপার্ট না, বাট আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমি যে মেডিকেলে পড়ি সেটা হচ্ছে মুক্তা মেডিকেল কলেজ। এটা 2015 সালে হয়েছে। 2015 সালে যখন ভর্তি হয় তখন কিন্তু অনেক কিছু স্বীকৃতি ছিল না। যেমন কানাডাতে লাইসেন্স এক্সাম দেওয়ার স্বীকৃতি ছিল না, আমেরিকাতে লাইসেন্স এক্সাম দেওয়ার স্বীকৃতি ছিল না, যেটা ইউএসএমএলই, যেটা এসেন্সিয়ালি। কিন্তু আমি ভর্তি হওয়ার পরের বছরই কিন্তু দেখলাম যে এগুলো সব স্বীকৃতি চলে আসছে। সো বিষয় হচ্ছে যে মেডিকেল কলেজ কোনটার মান কি, এটা আসলে ঠিকভাবে বলাটা একটু ডিফিকাল্ট। বাট আমরা যদি ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মেডিকেল কলেজেস এখানে যে তুমি যে মেডিকেলটা সম্পর্কে জানতে চাও, এটার নামটা লিখে সার্চ দিলেই ওটা কি কি অ্যাপ্রুভাল আছে বা কি নাই, এগুলো সবই হচ্ছে কি মোটামুটি লেখা আছে। তো কথা হচ্ছে যে সরকারির ভিতরেও এরকম কয়েকটা মেডিকেল আছে যেগুলো মোটামুটি হচ্ছে বলা যায় যে আম, ঘাটতি আছে অনেক ধরনের, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে টিচারের ঘাটতি থেকে শুরু করে। তো আসলে প্রতিষ্ঠানটা সেরকম ম্যাটার করতেছে না এমবিবিএস এ, কাজ পোস্ট গ্রাজুয়েশনে যেটা এমডি এমএস বা এফসিপিএস ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশের থেকে যদি কেউ পার্টিসিপেট করতে চায়, তার বাংলাদেশে গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে কোনো সরকারি না, সরকারি বেসরকারি মেডিকেল থেকে বসা যাবে। বাট বিদেশে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে কিছু অ্যাপ্রুভালের ব্যাপার স্যাপার থাকে, সেটা একটু চেক করতে হবে যে আমার মেডিকেল আছে নাকি। এছাড়া কিন্তু মোটামুটি সবই সেম। আর একটা যেটা ছোট্ট পার্থক্য আছে সেটা হচ্ছে ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে কয়েকটা মেডিকেল আছে ঢাকা ভার্সিটির আন্ডারে, প্রাইভেটেরও অনেকগুলো আছে ঢাকা ভার্সিটির আন্ডারে। বাট আর কয়েকটা মেডিকেল আছে যেমন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। সো এই হালকা পাতলা কিছু ডিফারেন্স আছে, বাট বাংলাদেশে থাকলে আসলে কোনো ডিফারেন্স নেই। মেইনলি হচ্ছে টাকাটা, সামাজিক স্বীকৃতিটা, এটি হচ্ছে মেইন ফ্যাক্টর। তারপর হচ্ছে কনস কি কি আছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ চান্স হবে না, কজ ইঞ্জিনিয়ারিং অনেকে চান্স পায়, কিন্তু হচ্ছে উল্টাটা, না সরি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে মেডিকেলে চান্স পায়, এটা অনেক ঘরে, বাট মেডিকেল প্রিপারেশনে ইঞ্জিনিয়ারিং চান্স পায় সেটা হবে না সচরাচর, কজ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বেশ কঠিন। লাক ফ্যাক্টর আছে কিছু, লাইক শুধু পড়ালেখা করলেই হবে না, ওখানে যেহেতু মাত্র 100 নাম্বার পরীক্ষা এমসিকিউ বেস্ট, তো আমাদেরকে অবশ্যই অ্যাকুরেটলি লাগানো শিখতে হবে, ঠিক আছে। সো কথা হচ্ছে যে একদিন আমি একটা কোচিং একটা পরীক্ষা দিলাম, ওই দিন আমি 100তে পাইছি 90, বাট পরের দিন আমি আবার একটা মডেল টেস্ট দিলাম, ওইখানে আমি পাইছি ধরো 80। তো এই যে নাম্বারের একটা পার্থক্য হইলো না, একদিনের ব্যবধানে প্রিপারেশনের কিছু গ্যাপ থাকে। সো প্রতিদিন তো আসলে এক থাকে না, ঠিক না। সো পরীক্ষার দিন তোমার প্রিপারেশন কেমন হবে, তুমি কতটুকু দিতে পারবা, এটা অনেক কিছু ফ্যাক্টর আছে। সো লাক ফ্যাক্টর এখানে বেশ বড় একটা রোল প্লে করে, রসের কোনো কই নাই। আর কম্পিটিশনটা অনেক হাই। ওই যে আগে যে আমরা প্রোজে বলছিলাম সেকেন্ড টাইম আছে, ওটা কিন্তু এমন না যে আছে দেখে আমি চাল চালা সেকেন্ড বার পেয়ে যাবো, কজ কম্পিটিশন অনেক হাই, ঠিক আছে। সো এটা হচ্ছে তার একটা কনস, ঠিক আছে। তো এইটুকু ছিল আজকে আপাতত। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। সামনে আবার নতুন কোনো একটা ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ।